नमस्कार बंधुरा केमन आछो सकले आशा करछि सकले खूब भालो आछो सुस्थ आछो। तो अनेक दिन पर आबारो तोमादेर काछे एकदम नतून एकटी रेसिपि निये चले एसेछि। এইটা হচ্ছে গুগলি। এটা আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই করি না। আবার অনেকে এমনও আছি যে এটা দেখেছি অথচ কীভাবে রান্না করতে হয় সেটাই জানি না। আর এমনও অনেকে আছি যারা রান্না করেও গন্ধ থাকার কারণে ফেলে দিতে বাধ্য হয়। তো আজকের আমি পুরো ভিডিওতে দেখাবো যে কিভাবে এটা তুলে পরিষ্কার করে রান্না করেছি, আর কি করলে এর থেকে আর গন্ধটা আসবে না, সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো চলো শুরু করা যাক। অনেকগুলো পড়ছে, বালতি কই? শুরু করে দাও। তো গ্রামের দিকে পুকুরে এগুলো হয়ে থাকে, এগুলোকে আমরা গ্রামে গুজি গেড়া বা ছোটো ছোটো গেড়া হিসেবে চিনে থাকি, বা গেড়ি গুগলি যে সব নামে চেনে। তো এটা পুকুর থেকে তুলতে হয়। এখন যেহেতু শীতের সিজন, এগুলো হচ্ছে পুকুর ঘাটে প্রচুর পরিমাণে হয়। তাছাড়াও বাঁশ বা খেজুর পাতা দিয়ে রাখলে আগের দিন রাতে তাতেও ভর্তি হয়ে যায়। হাঁচা করে তুলতে হচ্ছে, সারাদিন লেগে যাবে, বালতি ভর্তি হবে না। চলো। তো চেইন জাল দিয়ে হচ্ছিল না বলে এই যে হাঁচা করে নিতে হচ্ছে। তো আমাদের পুকুরে খুব কম পরিমাণে হয়, কিন্তু আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে একটা জেঠিমাদের পুকুর আছে, তাতে প্রচুর পরিমাণে হয়। আর এটা হচ্ছে পরিমাণে অনেকটা বেশি তুলতে হয়, কারণ এটা ছাড়ানোর পরে অল্প একটু হয়ে যায়, অনেকটাই তুলতে হয়। সিদ্ধ করে যখন ছাড়াবো আমরা তখন হচ্ছে একটুখানি হয়ে যায়, তাই অনেকটা পরিমাণে তুলতে হয়। তো আমরা যতটা পেরেছি নিয়েছি, মোটামুটি যতটা নিয়েছিলাম আমাদের পরিবারের সকলের হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এটা রান্না করে দেখো। আর এই আমি যেমনভাবে করেছি তোমরা অবশ্যই একবার এরকমভাবে করো, একটু গন্ধ বেরোবে না আর কিচকিচও করবে না। আর এটা হচ্ছে গেড়িগুলো হচ্ছে বাচ্চাদের স্মৃতিশক্তির পক্ষে খুবই ভালো। বাচ্চাদের খাওয়ানো সত্যি খুব ভালো, দৃষ্টিশক্তির পক্ষেও যেমন ভালো আর স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। বাচ্চাদের শরীরের পক্ষে গেড়িগুলি খুবই ভালো। তো যারা গ্রামে ঘর যাদের, অবশ্যইভাবে তোমরা একবার বাড়িতে এরকম প্রসেসে রান্না করে দেখো। আর তোমরা হয়তো জানোই না কীভাবে রান্না করতে হয়, তাই করনি, অবশ্যইভাবে করে দেখো। এটি বাচ্চাদের শরীরের পক্ষে সত্যি খুব ভালো। এটা খেলে কোনো বাচ্চাদের ক্ষতি হয় না, বরং তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। তো এই দেখো সেদিক থেকে ধরে নিয়ে এসেছি। এবারে কম পড়ছিল বলে আমরা আবার এখনও ধরছি। এই যে দেখো প্রায় আধ বালতির উপরে আমরা নিয়েছি। নেওয়ার পরে কতটুকু হয়েছে, ছাড়ানোর পরে সবই তোমাদের ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। যদি স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না যে কোন কোন প্রসেসে আমি করেছি। যাদের বাড়িতে বাচ্চা শিশু আছে তারা অবশ্যই বাড়িতে একবার বানিও। এটি বাচ্চাদের গ্রোথের পক্ষে সত্যি খুবই ভালো। তোমরা চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারো, এটি বাচ্চাদের গ্রোথের পক্ষে সত্যি খুব ভালো। বাড়িতে অবশ্যইভাবে বানিয়ে বাচ্চাদের খাইও। এটি বাচ্চাদের বুদ্ধি বাড়াতে সাহায্য করে, ব্রেনের খুবই বিকাশ ঘটায়। তো যারা জানো না যে গেড়ি গুগলি কী, এই দেখো এইগুলো ছোট্ট ছোট্ট গেঁড়ার মতো হয়, গুজি গেঁড়া, বড় না, একদম ছোট ছোট হয়, মাঝারি সাইজের। দেখো আমরা এতগুলো নিয়ে চলে এসেছিলাম, পুরো আধ বালতির উপর হয়েছিল আমাদের। আচ্ছা, প্রথমে আমাদের কী করতে হবে, এটা প্রথমে পুকুরে ছেগিন জাল দিয়ে পুকুরে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরকম আমি জল দিয়ে সিদ্ধ করতে বস করে দিয়েছি। প্রায় 30 থেকে 45 মিনিট আমাদের এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে এই যে নোংরাগুলো থাকে ফোটানোর ফলে দেখো নোংরাগুলো হাঁড়ি বেয়ে বেয়ে পড়বে। ওই নোংরাগুলোকে আমাদের একটা হাতার সাহায্যে নিয়ে ফেলে দিতে হবে। আমিও ফেলে দিয়েছি। দেখো সিদ্ধ করার ফলে পুকুরে যে নোংরাগুলো থাকে, গেড়ির গায়ে যে নোংরাগুলো লেগে থাকে, সেগুলোই বেরিয়ে আসে। তো আমাদের সিদ্ধ করার পরে নামিয়ে নিয়ে এবার ছাড়ানোর পালা। ছাড়াতে হবে কীভাবে দেখে নাও। একটা ছুঁচ বা সেফটি পিনের সাহায্যে গেড়ির মুখের কাছে দিয়ে টিপে এই মাংস মতো জিনিসটা যে আছে ওই মাংসের মধ্যে ছুঁচ বা সেফটি পিনটাকে ফুটিয়ে দিতে হবে। দিয়ে তারপরে পুরো টেনে বের করে নিতে হবে। দিয়ে বাম হাতের সাহায্যে নোংরাগুলো সমস্ত পরিষ্কার করে নিতে হবে। আর এটা হচ্ছে দিনের দিন একদমই করবে না। যদি ধরো দুপুরবেলা রান্না করবে বলো, তাহলে আগের দিন আগে থেকে তুলে রাখতে হবে তোমাদের। আমরা যেহেতু দুপুরবেলা রান্না করেছি তাই আগের দিন রাত থেকে তুলে রেখেছিলাম। আর যদি বলো সন্ধ্যেবেলা করবে তাহলে দুপুরবেলা স্নানের গায়ে তুলে রাখতে পারো। আর এটা ছাড়াতে অনেকটাই সময় লাগে, প্রচুর সময় লাগে এটা ছাড়াতে, তাই সময় থাকতে থাকতে করলে একটু ভালো হয়। এতগুলো গুগলি ছাড়িয়েছি, কই কোটা বেরিয়েছে দেখো একদম। এটা আবার যখন ধুয়ে ভাজবো আরও একটুখানি হয়ে যাবে, তাই তোলার সময় অনেকটা বেশি পরিমাণে তুলতে হয়। এটা দেখতে বেশি হলেও ভিতরে যে মাংসগুলো আছে সেগুলো তো অল্প, ছাড়ালে অল্প হয়ে যায়। আমাদের পুরোপুরি সমস্তটা ছাড়ানো হয়ে গেছে। তো আমরা 4 জন মিলে ছাড়াচ্ছিলাম, আমি, শাশুড়ি মা, কাকি শাশুড়ি মা, দিদি শাশুড়ি, সবাই মিলে ছাড়িয়েছি। এবার কতগুলো গুগলি ছাড়িয়ে, গেড়ি গুগলি ছাড়িয়ে কই কোটা মাংস বেরিয়েছে ওর ভিতর থেকে, দেখাবো তোমাদের দ্বারা। এতগুলো ছাড়িয়েছি আমরা, এতগুলো জিনিস এই কোটা হয়েছে।
বলো 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 গাইস। অত কিছু বলতে হবে হ্যাঁ চুপ কর তুই। বলো। এতগুলো গেড়িতে এই কোটা বেরিয়েছে। এ আবার ধুয়ে ধায়ে যখন ভাজবো আবার একটুখানি হয়ে যাবে, ধুয়ে ধায়ে যখন পরিষ্কার করবো আবার একটুখানি হয়ে যাবে। এটাকে এখন পুকুরে গিয়ে ভালো করে ঘষে দিতে হবে, তারপর গরম জলে আবার ধোবো ভালো করে যাতে গন্ধটা বেরিয়ে যায়। সমস্ত গেঁড়ি থেকে মাংসগুলো বের করে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের পুকুরে গিয়ে একটা চুবড়ির মধ্যে নিয়ে ভালো করে কুচলে কুচলে মিনিট 5 মতো আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। চুবড়ির গায়ে ঘষে ঘষে অথবা চটকে চটকে সানের ঘাট থাকলে সানে দিয়েও তোমরা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে পারো। মোটমাট মিনিট 5 মতো আমাদের ভালো করে ঘষে ঘষে চটকে ধুয়ে নিতে হবে। এটা ঘষলে কি হয়, গেঁড়িগুলোর মধ্যে যে বালি বালি ভাবটা থাকে ওইটা চলে যায়। তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকের আমি হচ্ছে এই গেঁড়িগুলিটাকে রান্না করব ছোট্ট ছোট্ট করে আলু দিয়ে। তো কীভাবে রান্না করব তোমরা তো অবশ্যই দেখতে পাবে। অনেকে অনেক রকমের সবজি দিয়ে করে, তো আমরা অত সবজি দিয়ে খাই না, আমরা এই আলু দিয়েই করব। তো ধুয়ে আনার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের একটা কড়াইতে হাফ মগ মতো, যে মগে জল খায় হাফ মগ মতো জল নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যে গুগলিগুলো ধুয়ে নিয়েছিলাম সেই গুগলিগুলো দিয়ে আবার মিনিট 5 মতো ভালো করে ফুটাতে হবে। ওটা ফুটালে হয় কী হয়, যে গেঁড়ি গুগলি থেকে যে গন্ধটা আমরা পাই ওই গন্ধটা আর আসবে না, গন্ধগুলো চলে যায়। আর যদি কোনো জীবাণুও থাকে তা নাশ হয়ে যায়। তো ভালো করে আমরা সিদ্ধ করে নিয়ে ছেঁকে নিতে হবে, নিয়ে তারপর আবার পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে। তাহলে গেঁড়ি গুগলির কাজটা পুরোপুরি শেষ। এবারে রান্নার কাছে যাওয়া যাক। এবারে কড়াইতে তেল দিয়ে ভালো করে আলুগুলোকে আমাদের প্রথমে ভেজে নিতে হবে। তারপরে ওই একই তেলে গেঁড়ি গুগলিগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে আরও কিছুটা তেল যোগ করে তাতে ফোড়ন দিতে হবে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদের জন্য, আর দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ফোড়নে একটু গরম মশলাও দিয়েছিলাম। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যখন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করবে, জলটা শুকিয়ে, তখন আমি আগে থেকে ভেজে রাখা গুগলি আর আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু ভালো করে আবার আমাদের সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এটা যত ভালো করে কষাবে মাংসের মতো ততই ভালো স্বাদ বেরোবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে, যেহেতু আলুগুলো হাফ ভাজা ছিল, এবারে ভালো করে জল দিয়ে আমাদের সিদ্ধ করে নিতে হবে। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ভাজা মশলা। এখানে ভাজা মশলা বলতে অনেক রকমের মশলা দিয়ে আমি একটা বাড়িতে ভাজা মশলা করে রেখেছি, সেই ভাজা মশলাটা দিয়েছিলাম। তোমরা চাইলে এতে ভাজা মশলার বদলে গরম মশলাও দিতে পারো। দিয়ে আবার দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে আবার 2 মিনিট মতো ফুটিয়ে তরকারিতে পরিমাণ মতো রসা রেখে আমি নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এতে বেশি পরিমাণে রসা রাখা যাবে না, এটা একটু গায়ে গায়ে হলেই ভালো হয়। নামানোর পর উপর থেকে ভাজা জিরের গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আমার আজকের রেসিপি। যারা একবারও করে দেখোনি তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিও এই প্রসেসে। একদম তরকারিটা পারফেক্ট হবে, কোনো রকম ঝামেলা হবে না, কোনো রকম গন্ধ করবে না বা কিচকিচ করবে না, বালি বালি লাগবে না। আর বাড়িতে বাচ্চারা থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখি, এটি বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো। আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে কাল অন্য ভিডিওর সাথে।